হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কুশি কাটা দিয়ে এই সুন্দর লেসের ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার আপডেট করার ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি অ্যাঙ্কারের গুটি সুতো নিয়েছি এবং 1.6 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 5টি চেন তৈরি করে নেব। পাঁচটি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে আমি এটিকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে দিয়েছি। এখন আমি এখানে 3টে চেন তৈরি করে নেব। দেখুন 3টে চেন তৈরি করে নিয়েছি। এখন দুটো ডবল ক্রোচেট করে নেব। পরপর দুটো ডবল ক্রোচেট করে নেব। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো, আরও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে মোট আমি 3টে ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এখন আমি দুটো চেন তৈরি করে নিচ্ছি। এখন ওই একই জায়গাতে আমি আবারও 3টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 5টা চেনের যে আমার রিং তৈরি হয়েছে সেখানে আমি প্রথমে 3টে চেন করেছি, দুটো ডবল ক্রোচেট করেছি, দুটো চেন করেছি, 3টে ডবল ক্রোচেট করেছি। দেখুন এখন আমি 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। এখন আমার যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 3টে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি দুটো চেন করব। এখন ওই একই গ্যাপের মধ্যে আমি আবারও 3টে ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানেও আমি 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 3টে চেন করব, ঘুরিয়ে নিলাম। এখন এই যে প্রথমে যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন করে নেব। একই জায়গায় আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। এখন আমার দেখুন এপাশে যে 3টে চেনের গ্যাপ আছে, এই যে এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করছি। ওই একই গ্যাপের মধ্যে আমি আবারও 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখন আমি 3টে চেন করব, কাজটা ঘুরিয়ে নিলাম। এখন দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট করব। দুটো চেন করে নেব। একই গ্যাপের মধ্যে আবারও আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখন আমি 3টে চেন করে নিচ্ছি। এখন পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে প্রথমে 3টে ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন করব, একই জায়গায় 3টে ডবল ক্রোচেট করব। দেখুন এখন আমি 3টে চেন করে নিচ্ছি। প্রথমে কাজটা ঘুরিয়ে নিলাম। এখন এই যে প্রথমে যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 3টে ডবল ক্রোচেট করব। দুটো চেন, 3টে ডবল ক্রোচেট।
এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে যাব, এই জন্য আমি কি করব, দুটো চেন করে নিলাম। এখন 3টে চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন একটা চেন করে নেব, আরো একটা ডবল ক্রোচেট ওই একই জায়গায় করে নেব, দুটো চেন করে নেব। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই জায়গাটাতে আমি 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নেব। এখন প্রথমে 3টে চেন করে নিচ্ছি, কাজটা ঘুরিয়ে নিলাম, দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নেব। করে নিয়েছি। এখন দেখুন আমি এখানে 3টে চেন করে নিলাম। এখন এই যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3টে চেন করে নেব। এখন ওই একটা চেনের গ্যাপের মধ্যে আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টে চেন করব, পরের দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট। দেখুন এখান থেকে আমার ফুলটা স্টার্টিং হবে। 3টে চেন করে নিচ্ছি, কাজটা ঘুরিয়ে নিলাম, দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানে করে নিয়েছি। এখন আমি 3টে চেন করে নিলাম। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 10টা ডবল ক্রোচেট করে নেব। দশটা ডবল ক্রোচেট আমি করে নিয়েছি। 3টে চেন করছি, পরের দুটো চেনের গ্যাপে আমি 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে 3টে চেন করে নিচ্ছি, কাজটা ঘুরিয়ে নিলাম, পরের দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3টে চেন করে নেব। এখন এই যে 10টা ডবল ক্রোচেট করেছি, প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট করছি। দেখুন একটা চেন করছি, পরের ডবল ক্রোচেটের উপরে দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেন করেছি, তৃতীয় ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম, চেন করে নিলাম। এইভাবে আমি 10টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটা করে চেন করব।
এখানে আমার 10টা ডবল ক্রোচেটের উপরেই 10টা ডবল ক্রোচেট হচ্ছে এবং মাঝখানে একটা করে চেন হচ্ছে। দশটা ডবল ক্রোচেট আমার কমপ্লিট। এখন 3টে চেন করে নেব। পরের দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট। দেখুন এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3টে চেন করে নেব, কাজটা ঘুরিয়ে নেব। দুটো চেনের গ্যাপের মধ্যে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন করব, আবার 3টে ডবল ক্রোচেট ওই একই জায়গায় করে নেব। তিনটে চেন করব। তিনটে চেন করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন 3টে চেন করছি, পরের একটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি, 3টে চেন, পরের একটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট, 3টে চেন, পরের একটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট, 3টে চেন, পরের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট। এইভাবে আমি 3টে করে চেন করছি আর প্রত্যেক একটা করে চেনের গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন 3টে চেন করে নেব। দুটো চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নেব। এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। এখন আমি 3টে চেন তৈরি করে নিলাম। পরের দুটো চেনের গ্যাপের মধ্যে 3টে ডবল ক্রোচেট করব, দুটো চেন, একই গ্যাপের মধ্যে আমি আবারও 3টে ডবল ক্রোচেট করে নেব। এখন 3টে চেন করব। এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, প্রথম 3টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি, আবার 3টে চেন করছি, পরের 3টে চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করছি, 3টে চেন, সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 3টে চেন, পরের 3টে চেনের গ্যাপে জয়েন্ট। এইভাবে দেখুন যতগুলো আমার 3টে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপে আমি 3টে করে চেন করে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন 3টে চেন করে নিচ্ছি। পরের দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট। দেখুন এইরকম দেখতে হয়েছে। এখন আমি 3টে চেন করে নিচ্ছি, কাজটা ঘুরিয়ে নিলাম। দুটো চেনের গ্যাপের মধ্যে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট, এখন
এখন 3টে চেন করে নেব। প্রথম 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, 3টে চেন করব। পরের 3টে চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 3টে চেন। পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, 3টে চেন। পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে এই লাইনটিও 3টে করে চেন করব এবং পরের যে 3টে করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেব। তিনটে চেন করে নেব। দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে 3টে ডাবল ক্রোচেট, দুটো চেন, ওই একই জায়গাতে আবারও 3টে ডবল ক্রোচেট। লাইনটা কমপ্লিট করে নিলাম, 3টে চেন করে নিলাম। এখন কাজটা ঘুরিয়ে নেব। দুটো চেনের গ্যাপের মধ্যে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, আবারও একই জায়গায় 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3টে চেন করে নেব। পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, 3টে চেন করব। পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, 3টে চেন। পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে 3টে করে চেন করব আর প্রত্যেক 3টে করে চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। দেখুন এখন 3টে চেন করে নিচ্ছি। পরের দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট। দেখুন এখন আমি 3টে চেন করে নিচ্ছি। কাজটা ঘুরিয়ে নিলাম। দুটো চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3টে চেন করব। পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, 3টে চেন। পরের 3টে চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 3টে চেন। পরের 3টে চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 3টে চেন, একটা করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। তিনটে চেন করে নিলাম। এখন পরের দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নেব। এখন 3টে চেন করে নিচ্ছি। কাজটা ঘুরিয়ে নিচ্ছি। দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নেব। এখন 3টে চেন করে নেব। পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, 3টে চেন করব। পরের 3টে চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 3টে চেন। পরের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, আবারও 3টে চেন,
পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন 3টে চেন করে নিচ্ছি। পরের 2টো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট। দেখুন এই লাইনটা আমি কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3টে চেন করে নিচ্ছি, কাজটা ঘুরিয়ে নিচ্ছি। দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট। তিনটে চেন করে নেব। পরের 3টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 3টে চেন, পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 3টে চেন, পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 3টে চেন, পরের 2টো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, 2টো চেন, 3টে ডবল ক্রোচেট। কমপ্লিট করে নিলাম লাইনটা। এখন দেখুন এই যে শুরুটা করেছিলাম প্রথমে, এই শুরুটা আমি এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে এখান থেকে আমি শুরু করব। যখন দেখবেন দুবার 3টে করে চেনের গ্যাপ হচ্ছে, ঠিক সেই সময় নতুন করে আবার ফুলটা শুরু হবে। দেখুন এই যে পরের এই যে এপাশে যে 3টে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখান থেকে আবার একটা নতুন পাপড়ি শুরু হবে। এখন আমি 3টে চেন করে নিচ্ছি, কাজটা ঘুরিয়ে নিলাম। এখন এই যে প্রথমে যে 2টো চেনের গ্যাপ রয়েছে এই 2টো চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে আমি 3টে চেন করে নিচ্ছি। পরের 2টো চেনের গ্যাপে এই যে 2টো চেনের গ্যাপ এখানে আমি 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3টে চেন করছি। এখানে যে 3টে চেনের গ্যাপ রয়েছে ঠিক এই জায়গাটাতে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 3টে চেন করছি। পরের এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে এখানে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন 3টে চেন আবার করে নিচ্ছি। এখন 2টো চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট, 2টো চেন, 3টে ডবল ক্রোচেট করে নেব। তিনটে ডবল ক্রোচেট করলাম, 2টো চেন করে নিচ্ছি। একই জায়গায় আবারও আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টে চেন করে নিচ্ছি, কাজটা ঘুরিয়ে নিলাম। 2টো চেনের গ্যাপের মধ্যে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট করে নিলাম।
এখন 3টে চেন করে নেব। এখন এই যে একটা গ্যাপ রয়েছে 3টে চেনের, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 3টে চেন করে নিচ্ছি। পরের এই যে দুটো চেনের গ্যাপ, এখানটাতে আমি 3টে ডবল ক্রোচেট, দুটো চেন আর 3টে ডবল ক্রোচেট করে নেব। এখন দেখুন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই জায়গাটাতে আমি দুটো চেন করে নিয়েছি। এখানে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটা চেন করে আবারও ওই একই জায়গায় একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও দুটো চেন করব। পরের দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নেব। দেখুন এরকম দেখতে হয়েছে। এই যে প্রথম থেকে আমি ফুলটা শুরু করেছিলাম, এই যে এখান থেকে আবার নতুন করে ফুলটা শুরু হচ্ছে। এখন দেখুন এখানে আমি 3টে চেন করে নিচ্ছি, কাজটা ঘুরিয়ে নিলাম। দুটো চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট ওই একই জায়গায় করে নিচ্ছি। এখন 3টে চেন করে নেব। এখন একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব, একটা ডবল ক্রোচেট করে নেব ওই একই জায়গায়, 3টে চেন। এখন দেখুন এই যে পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে ঠিক এই জায়গাটাতে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন, আবারও ওই একই জায়গায় 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন এই যে পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে আমি আর কোনো চেন করছি না, সোজাসুজি দুটো চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3টে চেন করে নিচ্ছি, কাজটা ঘুরিয়ে নিচ্ছি। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানটাতে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি, কারণ এই দিকে আমি আর বাড়াবো না। এখন নতুন যে পাপড়িটা শুরু হয়েছে সেখান থেকে শুরু করব। এখন পরের দুটো চেনের গ্যাপের মধ্যে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, আবার ওই একই জায়গায় 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3টে চেন করে নেব। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 10টা ডবল ক্রোচেট করে নেব। দশটা ডবল ক্রোচেট আমি করে নিয়েছি, 3টে চেন করছি। পরের দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নেব।
এখন 3টে চেন করছি। কাজটা ঘুরিয়ে নিলাম, দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে নেব। তিনটে চেন করব। এখন এই যে 10টা ডবল ক্রোচেট রয়েছে, প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে মোট 10টা ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটা করে চেন দেব। দশটা ডবল ক্রোচেটের উপরেই 10টা ডবল ক্রোচেট হবে, মাঝখানে একটা করে চেন হবে। তিনটে চেন করছি, পরের দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট। আমি আপনাদের এই পর্যন্ত করে দেখালাম, বাদ বাকিটা আমি অফলাইনে কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি দুটো পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। আমি এই যে এখান থেকে শুরু করেছি, আপনারা যদি আবার বাড়াতে চান তাহলে এই যে এই জায়গাটা থেকে আপনারা বাড়িয়ে নেবেন। এই জায়গাটাতে 3টে চেনের মধ্যে 3টে ডবল ক্রোচেট, দুটো চেন, 3টে ডবল ক্রোচেট করে আবারও এইভাবে এই যে এইখানে যেরকম রয়েছে ঠিক এইভাবে বাড়িয়ে নেবেন।